প্রথম ঝুঁকি হবে যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা, প্রত্যাবাসনটা আমরা কি সীমান্তকে অবারিত করে দিব? আমাদের কনসার্ন যেটা, আমাদের বিবেচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে এটার দ্বারা আমাদের কি হচ্ছে, আমাদের কি ঝুঁকি সেখানে সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটাতে আমি আসছি। ঝুঁকিটা তৈরি হচ্ছে, এটা মিয়ানমার সেনাবাহিনী আমাদের জন্য এক ধরনের ঝুঁকি তারা তৈরি করে। আগেই আমরা এমনি ঝুঁকিতে ছিলাম, কারণ রোহিঙ্গাদেরকে নিয়ে 10 লক্ষ 11 লক্ষ মানুষ আমাদের ভূমিতে আছে। তারা নানা ধরনের ঝুঁকি তৈরি করে যাচ্ছিল আমাদের জন্য, আমাদের নিরাপত্তা, আমাদের খাদ্য প্রশাসনিক, আমাদের ভৌগোলিক, আমাদের পরিবেশগত এইসব ঝুঁকিগুলো ছিল। একই সাথে মিয়ানমার সেনাবাহিনী খুব স্মার্টলি যেটা আমাদের জন্য করলো, সেটা হলো তারা এই রোহিঙ্গাদের ওখানে যারা বসবাস করে, যারা রয়ে গেছে লেফট ওভার রোহিঙ্গাস, তাদেরকে রিক্রুট করে, তাদেরকে স্বল্প সময়ের জন্য প্রশিক্ষণ দিয়ে অনেককেই তারা সেখানে তাদের আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত করতে সক্ষম হয়। তো গতকালও দেখেছি যে আরাকান আর্মির বিরুদ্ধে আরাকান আর্মি এই রোহিঙ্গা সলিডারিটি বা আরএসএ আরএসও এইসব সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত। এখন যেটা আমাদের জন্য ঝুঁকি হচ্ছে, এই যে রোহিঙ্গারা যে আপনার এই যে আরাকান আর্মির বিরুদ্ধে, তো এখন যখন এই আরাকানটা পুরা যখন যদি আরাকান আর্মির প্রভাবে চলে যায়, তাহলে আমাদের জন্য প্রথম ঝুঁকি হবে যে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা, প্রত্যাবাসনটা। কারণ তারা বলবে এই রোহিঙ্গারা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে। একটা ঝুঁকি সেখানে। আরেকটা ঝুঁকি যেটা তৈরি হবে আমাদের হচ্ছে, হয়ে গেছে, অর্থাৎ জটিল একটা বিষয়কে আরো জটিলতর করে তুলছে, সেটা হচ্ছে আমাদের এই পারে যারা রোহিঙ্গা আছে, তারা এখন হাউ দে উইল রিয়াক্ট, যখন দেখছে, তারা জানছে তাদের ওই পারে রোহিঙ্গাদের উপরে আরাকান আর্মি এক ধরনের আক্রমণ পরিচালনা করছে। এখন দেখার বিষয় হবে এই রোহিঙ্গারা কি গিয়ে মিয়ানমার সেনাবাহিনীর সাথে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে? যোগ দিতে গেলে কি হবে? যোগ যদি দিতে চায়, আমাদের সেখানে কি ভূমিকা হবে? আমরা কি সীমান্তকে অবারিত করে দিব, নাকি আমরা সেটাকে বাধা সৃষ্টি করব যে এই সংঘাতে তোমাদের জড়িয়ে পড়াটা খুব অনুচিত হবে? এই কথাটা কি বলবো, নাকি আমরা তাদেরকে এনকারেজ করবো? এই জিনিস, এই ক্রাইসিসটা বাংলাদেশের জন্য এখন সামনে আসছে, নীতি কৌশল যারা প্রণয়ন করে। আরেকটা যেটা হবে, জটিলতর কেন আমি বলছি, এখানে আরো কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে, এখন নেপেডোতে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আমরা কি ধরনের সম্পর্ক, আর আরাকান আর্মি যদি তাদের প্রভাবটা ধরে রাখতে পারে, এরিয়া অফ ইনফ্লুয়েন্স আমরা, সেটা যদি তারা সাস্টেইন করতে পারে, ইফ দে ক্যান কন্টেইন তাদের যে বর্তমানে যে অর্জন বা তারা যেটা বলছে, দাবি করছে, সেটা মিয়ানমার সেনাবাহিনী হয়তো সেখানে অবশ্যই প্রতি আক্রমণ করবে, কোনো সন্দেহ নাই। সেটা আকাশ পথে করবে, সেটা অন্যান্য পথে করবে, তারা এটা ছাড়াছাড়ি হবে না। তখন এই যে যুদ্ধের দাবানলের মধ্যে যুদ্ধের আরো যে অবনতি যেটা হবে, সেখানে আমাদের কি ভূমিকা থাকবে, এটা একটা। তারপর আসবে সবচেয়ে বড় জিনিস যেটা হবে, সেটা হচ্ছে এখানে বড় বড় স্টেক হোল্ডাররা আছে, ভূ রাজনীতির খেলোয়াড়রা আছে। স্টেক হোল্ডার যারা ভূ রাজনীতি নিয়ে যারা ওখানে এখন খুবই তৎপর, সেই তৎপরতার মধ্যে বাংলাদেশ এখন তার সীমান্ত নিরাপদ করা যেমন একটা চ্যালেঞ্জের মুখে থাকবে, আরেকটা হবে সেখানে আমাদের অভ্যন্তরে যে রোহিঙ্গারা আছে তাদেরকে কোনো ধরনের এই যে ভূ রাজনীতির, আমি খেলোয়াড় বলছি বা স্টেক হোল্ডার, কূটনীতির ভাষায় বলে স্টেক হোল্ডার যারা আছে, বা যাদের ওখানে স্বার্থ রয়েছে, জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে বা ইকোনমিক ইন্টারেস্ট আছে, বা সেখানে ইভেন কি ট্রেড ওয়ারের একটা সম্ভাবনা সেখানে আছে, ঘুরে আসছে, উঠবে। এখন তখন এই যে বিভিন্ন বড় বড় শক্তিগুলোর মধ্যে যখন সংঘাত হবে, এখনো আছে হিডেন সংঘাত কিন্তু হচ্ছে, চীন ভারতের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সেখানে আছে, সেটা আমি নাম ধরে বলতেও এখানে কোনো অপরাধ হবে না। কারণ কালাদান আমরা এটা না বললেও আবার বলতে হবে আমাকে, কালাদান মাল্টি মডেল যেই ট্রানজিট প্রজেক্ট, যেটা আমাদেরকে অনেকটা কিছুটা বাইপাস করে কলকাতা এবং সিটুয়ে হয়ে, যেটা প্লাটোয়া কালাদান নদীর মাধ্যমে প্লাটোয়া তে যাবে, চীন স্টেটের যেটা বলা হচ্ছে, যে প্লাটোয়া এখন এখানে
আরাকান আর্মি সদর দপ্তর, সেখান থেকে আয়োজন হয়ে তাদের মূল অর্থাৎ সেভেন সিস্টারের সাথে একটা সংযোগ স্থাপন করে তারা সাপ্লাই রুট অর্থাৎ চিকেন নেকের উপরে চিকেন নেক বা শিলিগুড়ি নেকের উপরে যেই প্রভাব বা ইনফ্লুয়েন্স বা তাদের উপরে যেই চাপটা সেখানে আসতে পারে সেটাকে ফোর্সি করে তারা এখানে একটা বাইপাস করার জন্য করেছিল। সেটা অলরেডি অলমোস্ট অ্যাট এ স্টেক। এটা একটা সংকট এবং একটা ঝুঁকির মুখে অলরেডি আছে, যেহেতু এই এরিয়াটা পুরাটাই আরাকান আর্মির এখন প্রভাবে চলে গেছে। And Arakan army is not influenced by the Indian authority. সেখানে তারা হচ্ছে এটা অনেকটা চাইনিজদের দ্বারা প্রভাবান্বিত এই গ্রুপটা, যে যত কথাই বলুক এটা আপনার চ্যানেল আমার বলতে আমার কোনো এখানে সেই জিনিসটা সেটা যদি জিওপ্রেডাইজ হয়ে গেছে, তারা এখন কিভাবে হাউ দে রেসপন্স, তারাও যদি মনে করে স্টেক হোল্ডার হিসেবে রোহিঙ্গারা তো এদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে, সংঘাতে জড়িয়ে গেছে, আমরা কি সেখানে ইন্ধন দিব কিনা, এ ধরনের যদি জিনিস আসে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সেখানে কি করবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়।